তো গল্পের শুরুতেই আমরা দেব আর এমা নামে এক জুটিকে দেখি যারা জঙ্গলে গাছ কাটতে এসেছে। কিন্তু যেই মুহূর্তে দেব একটি গাছ কাটে, গাছটা সোজা গিয়ে এমার ওপর পড়ে যায় আর এমার এক হাত গাছের নিচে চাপা পড়ে যায়, যার ফলে সে প্রচণ্ড ব্যথা পায়। দেব তখন এমার কাছে ছুটে যায় আর তাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু গাছটা এত ভারী ছিল যে সে তুলতে পারে না। এখন দেবের কাছে এমার হাত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। দেব তাই করে একটি কুড়াল দিয়ে এমার হাত কেটে দেয়। এই ভয়ঙ্কর ঘটনার কিছু সপ্তাহ পর আমরা এমাকে দেখি যে এখন নিজের কাটা হাত দেখে সবসময় খুব রাগে থাকে। সেই সঙ্গে তার মনে হতে থাকে যে হাত না থাকায় সে এখন কুৎসিত দেখতে হয়ে গেছে। এই কারণেই সে ডিপ্রেশনে চলে যায়। দেব তার স্ত্রীর এই অবস্থা সহ্য করতে পারে না, তাই একদিন সে এমার জন্য একটি কৃত্রিম লোহার হাত নিয়ে আসে, কিন্তু সেই হাত এমার পছন্দ হয় না। তাই এমা রাতে জেগে একটি নতুন হাতের ডিজাইন তৈরি করে। ডিজাইনটা দেখেই সে খুশি হয়ে যায়। দেব বলে যে এই হাত দুদিনে তৈরি হয়ে যাবে, কিন্তু এমা বলে আমি এটা লোহার চাই না, এটা সোনার হতে হবে। দেব বলে আমাদের কাছে এত টাকা নেই, কিন্তু এমার বারবার অনুরোধে সে রাজি হয়ে যায়। এরপর দেব তার অর্ধেকেরও বেশি সম্পত্তি বিক্রি করে সেই সোনার হাত বানিয়ে দেয়। এমা যখন সেই হাত পরে সে খুব খুশি হয়, কিন্তু এই সুখ বেশি দিন টেকে না, কারণ কিছুদিনের মধ্যেই এমার পুরো শরীরে ওই সোনার হাতের কারণে ইনফেকশন ছড়িয়ে পড়ে। ডাক্তাররা বলে এই হাতটা অপসারণ করতে হবে, না হলে ইনফেকশন ছড়িয়ে গিয়ে তোমার প্রাণও যেতে পারে। কিন্তু এমা ওই হাতটাকে এতটাই ভালোবেসে ফেলে যে সে সেটি সরাতে অস্বীকার করে। তারপর ডাক্তার দেবকে এমাকে বোঝাতে বলে, কিন্তু দেব তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত, তাই সে ডাক্তারকে অনুরোধ করে কোনোভাবেই হাত না কেটে এমার চিকিৎসা করার চেষ্টা করতে। এরপর কেটে যায় কয়েকদিন। এমার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে সে শেষ নিঃশ্বাস নিতে শুরু করে। কিন্তু মারা যাওয়ার আগে এমা দেবকে বলে আমার এই সোনার হাতটা যেন আমায় কবরে দেওয়ার সময় আমার সাথেই দাফন করো। এ কথা বলেই এমা মারা যায়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা এমার শেষকৃত্যের দৃশ্য দেখি, যেখানে দেব তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করে সোনার হাতটিও এমার সাথে কবর দিয়ে দেয়। এরপর কেটে যায় কয়েক সপ্তাহ। আমরা দেখি দেব খুব বিষণ্ণ, কারণ তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে আর্থিকভাবে খুব বিপদে পড়ে গেছে। তখন হঠাৎ তার মনে পড়ে এমার সেই সোনার হাতের কথা, যেটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেতে পারে। তাই সে রাতের অন্ধকারে এমার কবরে চলে যায়। সেখানে দেব একটি কুড়াল দিয়ে কবরের ঢাকনা ভেঙে ফেলে। কবরে সে দেখে এমার শরীর পচে গেছে, কিন্তু সোনার হাতটা একদম ঠিকঠাক আছে। দেব হাতটা বের করতে চায়, কিন্তু সেটা এতটাই টাইট ছিল যে সে কুড়াল তুলে সেটা কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই হঠাৎ করে এমার চোখ খুলে যায়। দেখে মনে হচ্ছিল এমা যেন দেবকে হাতটা নিতে মানা করছে। দেব তার চোখ বন্ধ করে দিয়ে তাও সেই হাত কেটে বের করে আনে, কিন্তু ঠিক তখনই এমার চোখ আবার খুলে যায়। এমাকে দেখে দেব ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে ফিরেই অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। বাতাস প্রবলভাবে বইতে থাকে, দেয়ালে টাঙানো এমার ছবি নিচে পড়ে গিয়ে বদলে যায়। এসব দেখে দেব খুব ভয় পেয়ে যায়। সে সোনার হাত নিয়ে সিঁড়ির ওপরে উঠে দাঁড়ায়। তখনই দরজা নিজে থেকে খুলে যায় আর এক নারীর ছায়া ঘরের ভিতরে ঢুকে পড়ে। দেব ভয়ে বিছানার চাদরের নিচে লুকিয়ে পড়ে। আমরা দেখি সেই ছায়া আর কেউ না, এমা নিজে সে ফিরে এসেছে আর খুব ভয়ঙ্কর গলায় বলছে আমার সোনার হাতটা ফেরত দাও। তারপর সে দরজা ভেঙে দেয় আর ধীরে ধীরে দেবের দিকে এগিয়ে আসে। ভয়ে দেব কোনো কথা না বলে সোনার হাতটা ফেরত দিয়ে দেয়। ও হাতটা নিয়ে এমা আবার ফিরে যায়। দেব কিছুটা স্বস্তি পায়, চাদর সরিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু ঠিক তখনই দরজার দিকে তাকাতেই এমা হঠাৎ চেঁচিয়ে এসে দেবের গলা কেটে দেয় আর সেখানেই দেব মারা যায়। তারপর এমা দেবের মরদেহের পাশে শুয়ে পড়ে। আর এখানেই এই সিনেমার শেষ। ভিডিওটা যদি ভালো লাগে বিশেষ অনুরোধ একটি লাইক করবেন প্লিজ, এমন আরও ভিডিও পাওয়ার জন্য।